আজকে অনেক সন্তান এই কি করে, যখন ভালোই তাকে বিয়ে করে দেয় তখন তার কাছে এই বউ হয়ে যায় আপন, আর তার কাছে তার মারা হয়ে যায় কি বুড়ার বুড়ি। আমি একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, সেই হাদিসে কারিমার মধ্যে আমি যেটা বললাম যে আপনারা বউ এবং শাশুড়ির যুদ্ধ হয় এই কারণেই। কী কারণে যুদ্ধ হয়? এটার বেশির প্রধান কারণ হলো তাদের মধ্যে ওই বেটার বোর মধ্যে দিন নাই, ইসলাম নাই। জোরে কোন ঠিক কিনা? যেই বেটার বোর মধ্যে, যে বৌমার মধ্যে ইসলাম থাকবে, যেই বেটার মোর মধ্যে দিন থাকবে, ওই মাইয়া কখনো কি হবে না, শাশুড়ির সাথে শ্বশুরের সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবেন না। আর যারা মা আছেন আপনাদেরকে আমি বলছি শোনেন, আপনারা শুধু খালি গায়ের চামড়া দেখেন যে এটা কেমন ফর্সা, এটা লাল ফর্সা না সাদা ফর্সা। আপনারা তো এটা দেখে আপনারা বিয়ে করান ছেলে, 2 দিন পর আসে তো আপনার সংসারে সেই মেয়ে তো ঝামেলা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একটা ইমানদার দেখেন, দিনদার দেখেন। মারা যারা আছেন, যারা মানে ছেলেকে বিয়ে করাবেন, খালি খোঁজে খালি চামড়া সাদা। কথা কন না কেন? চামড়া সাদা খুঁজে নিয়ে আসে, পরের দিন থেকে শুরু হয়ে যায়। এটা করা যাবে না। দিনদারিত্ব দেখেন, কার মধ্যে ইসলাম আছে, মেয়েটার মধ্যে সে মানে বেপরদায় চলে কিনা, তার বয়ফ্রেন্ড আছে কিনা, সে কারোর সাথে চ্যাটিং করে কিনা, আপনি গ্রাম থেকে খোঁজ খবর নিয়ে দেখেন। আর যেই মেয়ে সারাদিন ধরে খালি চ্যাটিং করছে, করছে হাই, করছে হ্যালো, কে কেমন আছো, ওই মেয়ের মনে করেন 10-12টা বয়ফ্রেন্ড, ওইকে আসে আপনার বাড়িতে আসে কোন আপনার ছেলের বউ কি সংসার করে খাবে না। ওই তো 2 দিন পর পরকীয়া প্রেমে যুক্ত হয়ে যাবে, লিপ্ত হবে। আজকে দেশে পরকীয়া প্রেম বেশি না কম? কথা বলেন। বেশি। আজকে স্বামী আছে, আবার স্বামী আছে, স্বামীও পরকীয়া করে, আবার বউ আছে, বউও পরকীয়া করে। আল খবিসাতু আল খবিস। কথা বলেন ঠিক কিনা? যে যেমন সে সেই রকম স্ত্রী তো পাবে। কথা বলেন ঠিক কিনা? ও মা বোনেরা, এজন্য বগুড়ার মা বোনেরা শোনেন, আপনাদেরকে বলছি, আপনারা ছেলের বউকে যখন ঘরে আনার জন্য আপনারা মেয়ে পছন্দ করবেন, শুধু চামড়া দেখলে হবে না, আপনাদেরকে দিনদারিত্ব দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদেরকে অবশ্যই যারা ছেলেকে বিয়ে দিবেন, 4টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, এই মেয়েকে বিয়ে করতে হবে। কয়টা গুণ বলেন? 4টি গুণ যার মধ্যে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তুনকাহুল মারআতু লি 40। 4 নাম্বার 4টা গুণ দেখে তোমরা তোমাদের ছেলেদেরকে বিবাহ করায় দাও। 1 নাম্বার তার মধ্যে গুণ হলো লিমালিহা। 1 নাম্বার হলো লিমালিহা, অর্থ সম্পদ দেখতে হবে। কেন ইসলাম এই কথা বললেন, অর্থ সম্পদের কথা? আপনারা জানেন ইসলামের সবচাইতে ধনাঢ্য নারী ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অগাধ সম্পত্তির মালিক ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করে খাদিজার সকল সম্পত্তি কি করেছেন? ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বর হলো লিমালিহা, সম্পদ দেখতে হবে। 2 নম্বর হলো ওলি হাসাবিহা, বংশ পরিচয় দেখতে হবে। বংশ যদি ভালো হয় তাহলে ওই মেয়েটা ভালো হবে। কথায় বলে মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে। জোরে কোন ঠিক কিনা? মা বাবা যদি ভালো হয় সেই সন্তানও কিন্তু ভালো হবে। আর মা বাবা যদি সকলখুরি হয়, ওই মা বাবার মধ্যেও যদি পরকীয়া প্রেমের সম্পর্ক থাকে, ওর মা যদি 10টা ছেলের সাথে পরকীয়া করে বেড়ায়, ওর মেয়ে তো 14টার সাথে করবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য ছেলেকে বিয়ে দেওয়ার জন্য বৌমা খুঁজে আনবেন। ওলি হাসাবিহা, বংশ পরিচয় দেখতে হবে।
তার বংশটা কেমন। এরপরে 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা। এরপরে আপনাকে দেখতে হবে সুন্দরী আছে কিনা। সুন্দরীটা দেখার জন্য ইসলাম বলেছে এটাও আপনাকে দেখতে হয় মেয়ে সুন্দরী আছে কিনা। কারণ সুন্দরী ছাড়া যদি ছেলের বউ ছেলেকে যদি বিয়ে দিয়ে দেন, ও বাসর ঘরে গিয়ে না গিয়ে যদি আবার দরজা লক করে দিয়ে বাইরে বসে থাকে, আছে না? আজকে কয় যে মানে পছন্দ হয় নাই, কি মা বিয়ে করাইলা, এরকম সন্তান আছে না নাই? এজন্য রাসূল বলেছেন 3 নাম্বার হলো ওয়ালি জামালিহাম, সুন্দরীকে প্রাধান্য দিতে হবে। এরপরে ওয়ালি দিনিহা, 4 নাম্বার দিতে হবে ওই মেয়ের মধ্যে দিন আছে কিনা, দিনদারিত্ব আছে কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে এরপরে রোজা রাখে কিনা, সে ইসলামের রুলসগুলো মেনে চলে কিনা, সে পর্দা করে চলে কিনা, এরপরে যে হারাম কাজগুলো আছে হারাম থেকে সে বিরত থাকে কিনা, এইগুলো দেখতে হবে। তার দিনদারিত্ব আছে কিনা এটা দেখতে হবে। এরপরে রাসূল বললেন, ও আমার সাহাবীরা রে, তোমরা তবে আমি গুরুত্ব দিয়ে তোমাদেরকে একটাই কথা বলে দিলাম, যেই মেয়ের মধ্যে একটা গুণ আছে তোমরা সেই মেয়েকেই তোমার ছেলের সাথে বিবাহ করায় দাও। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, যার মধ্যে 4 নাম্বার গুণটা আছে, যেই মেয়ের মধ্যে 4 নাম্বার গুণ আছে, রাসূল বললেন দিনদারিত্ব আছে, ওয়ালি দিনিহা, দিনদারিত্ব যার মধ্যে আছে ওই ব্যক্তিকে কি করে দাও, ওই মেয়ে ব্যক্তির সাথে অর্থাৎ মেয়ের বিবাহ করায় দাও। তাহলে বুঝতে হবে, তাহলে দিনদারিত্ব প্রাধান্য দিয়ে আপনাকে যখন আপনি বউ নিয়ে আসবেন, আমার বিশ্বাস ওই মেয়ে আসে কোনো দিন আপনার সংসারে বউ শাশুড়ির যুদ্ধর খেলা খেলবে না। সুবহানাল্লাহ। এজন্য আমি বললাম, ও মা বোনেরা, আপনাদেরকে কাজগুলো করতে হবে। যদি আপনি কাজ যদি না করেন তাহলে কি হবে দেখেন। অথচ নারীদের জন্য জান্নাত কামাই করা সবচাইতে সোজা। কথা বলেন ঠিক কিনা? নারীদের জন্য আমার রাসূল এবং আল্লাহ তাআলা বলে দেন, নারীরা যদি 4টা কাজ করে, এই 4টা কাজ করার কারণে আল্লাহর নবী বলেন ওই নারী আল্লাহর 8টা জান্নাত আছে, 8টা জান্নাত আছে। এই 8টা জান্নাতের যে কোনো একটি দরজা যে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, যেটা ইচ্ছা মন চাইবে ওইটা দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে। আল্লাহর নবী বলেন 1 নাম্বার হলো আমল, 1 নাম্বার ওই মহিলার উপর, ওই নারীর উপর ফরজ বিধান হলো 5 ওয়াক্ত নামাজ যদি সে নিয়মিত আদায় করতে পারে। এরপরে 2 নাম্বার হলো রমজানের ফরজ রোজাটা তাকে আদায় করতে হবে। 3 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এই লজ্জা স্থানের হেফাজত করে যদি করতে পারে তাহলে ওই নারী আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে যে কোনো যেটা মন চাইবে সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করতে হবে। এবার আমার মা বোনেরা বলতেছে মনে মনে, হুজুর 3টা তো ভালোই বললো, 4 নাম্বারটা যেটা বললো স্বামীর আনুগত্য করতে হবে, এটা তো আর মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করতেছে না এটা মানা যাবে না, স্বামীর আনুগত্য কেন করতে হবে। ও আমার মা বোনেরা, আপনাদের মহারাজাই মা বোনদেরকে হাতে ধরে পায়ে ধরে আপনাদেরকে, আপনারা আজকে ভালো করে শোনেন, যারা স্বামীর সাথে অশালীন আচরণ করবে এই রজব মাসে আপনাদেরকে বলে যায়, আল্লাহর নবীর উপর এই রজব মাসেই নামাজ ফরজ হয়েছিল আমাদের উপর। নবী আমার যখন মিরাজের রজনীতে চলে গেলেন, এবার চলে যাওয়ার পরে আল্লাহ তাআলার হুকুমে সে ফেরেশতা জিবরাইল যখন কি করেন, ঘুরে ঘুরে জান্নাত এবং জাহান্নাম দেখাচ্ছেন। দেখাইতে দেখাইতে আল্লাহ রাসূল দেখলেন নারীরা অধিকাংশ জাহান্নামে আছে, জাহান্নামে আছে। আমার ভাইরা, আল্লাহর নবী জিবরাইলকে প্রশ্ন করে, ও জিবরাইল, আমি দেখলাম নারীরা বেশি জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে, ওরা দুনিয়াতে কি এত অপরাধ করার কারণে জাহান্নামের মধ্যে আসলো? জিবরাইল বলে, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা দুনিয়ায় 2টা কাজ করেছে, যার কারণে ওরা জাহান্নামের মধ্যে আজকে আছে। 1 নাম্বার কারণ হলো তারা স্বামীর আনুগত্য করত।
কথা বলেন না কেন? স্বামীর আনুগত্য করে না, কিন্তু সারাদিন ক্লান্ত করে পরিশ্রম করে স্বামী যখন বাসায় আসে, স্ত্রীকে ডাক দে, বলে স্ত্রী রে এক গ্লাস পানি এনে দাও। কয় যে না, ওই যে গ্লাস আর ওই যে টিউবওয়েল, তাড়াতাড়ি তোলো আর খাও, যত লাগে খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই বাড়িতেই যদি দেবর থাকে, আসি খালি ডাক দিয়েছেন, ভাবি এক গ্লাস পানি দেন, সাথে সাথে ভাবি করতে দিচ্ছি মানে বলাও সারা, দেবরকে পানি দেওয়া স্যার। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলেছেন একজন দেবরই কি করে ওই মহিলাকে, তার ভাবিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অন্যতম কারণ। জোরে কোন ঠিক কিনা? ও আমার মা বোনেরা, 2 নম্বর হলো আল্লাহ রাসূলকে জিবরাইল বলেন, 2 নম্বর হলো যারা দুনিয়াতে যে নারীগুলো সকল খুরি বেড়াইতো, সকল খুরি বোঝেন, পর নিন্দা, 3-4 জন নারী এক জায়গায় যদি হয় খালি কার কি আছে এই গল্প তাদের শেষ হয় না। ও ভালো লয় কোচ্ছে আমার স্বামী প্রতি মাসে আমাকে 2000 টাকা করে দামের শাড়ি দেয়। কয় আমার স্বামী বিয়ের পর থেকে তো 2000 তো দেখলাম না, 500 টাকার শাড়িও তো এ পর্যন্ত দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? এজন্য ও নারীরা, ও মহারাজাই, আমার মা বোনেরা, সম্মানিতা মা বোনেরা, আপনার সকল ঘুরি করবেন না। স্বামীর মধ্যে স্বামী যেটা এনে দেয় খুশি মনে ওটা গ্রহণ করবেন। আর যে বলুক, যতই বলুক তোমাকে এটা দিব ওটা দিব, এইটা যখনই বলবে ওটার দিকে কান্না দিবেন না, কারণ যদি কান দেন তখন আপনার পরকীয়ার সম্পর্ক তৈরি হয়ে যাবে। এজন্য আপনারা এই 2টা আমল করবেন। 1 নাম্বার হলো স্বামীর আনুগত্য করবেন, আর 2 নাম্বার হলো আপনারা চগলখুরি করবেন না, পরনিন্দা করবেন না।